এপিসোডের শুরুতেই শোলকে দেখানো হয় সে ছাদের উপরে দাঁড়িয়ে সঞ্জয়কে ডাকছিল। সঞ্জ যে কি ঘুমিয়েছিল, শোলের ডাক শুনে তার ঘুমটা ভেঙে গেলে সে বাইরে এসে বলে, হ্যাঁ কি হয়েছে? শোল বলে, আকাশের দিকে তাকাও, র্যাম্বো দেখা যাচ্ছে। কিন্তু সঞ্জ তো দেখতেই পাচ্ছিল না, তাই সে বলে, কোথায়? তখনই শোল জলের শাওয়ারটা খুলে দেয়, যার ফলে সঞ্জ র্যাম্বোকে দেখতে পায়। এতে সে খুশি তো হয়, কিন্তু শোলকে এত খুশি হতে দেখে সে আরও বেশি খুশি হয়ে যায়। সে একই দৃষ্টিতে শোলের দিকে তাকিয়েছিল। তার কাছে শোল আজকে অনেক কিউট বলে মনে হচ্ছিল। তখনই শোলের মা নোংরা ফেলতে বাইরে বের হলে সে পুরো ভিজে যায়। সে বৃষ্টি হচ্ছে বলে মনে করে ছাদের উপরে তাকালে শোলকে জলের সাথে এভাবে খেলতে দেখে রেগে যায়। আর তখনই উপরে এসে তাকে মারার জন্য তার পিছনে ছুটতে থাকেন। এইভাবে ছোটাছুটিতে ভুল করে শোলের মায়ের হাত বেজে শোলের ইনরটা সোজা উড়ে গিয়ে সঞ্জুর পায়ের কাছে এসে পড়ে। এতে সঞ্জু তো বেশ অবাক হয়ে যায়। পরের দৃশ্যতে দেখানো হয় সঞ্জু স্কুল যাওয়ার জন্য শোলের অপেক্ষা করছিল। শোল আসলে সে শোলের দিকে একটা ব্যাগ বাড়িয়ে দেয়। শোল খুশি হয়ে ব্যাগটা নিয়ে বলে, আজকে তো আমার জন্মদিনও নয়, তবে আমাকে গিফট কেন দিচ্ছ? বলেই ব্যাগটা খুলে দেখে শকড হয়ে যায়। এম্বারেসের কারণে ব্যাগটাকে তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তখন সঞ্জু তাকে বুঝিয়ে বলে, এটা ভুল করে আমার ঘরের ছাদের উপরে এসে পড়ে গেছিল, তাই আমি এটা ফেরত করছি। শোল তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এমনিতেও এটা আমার ঠাকুমার, ওনার পিঙ্ক কালার অনেক ভালো লাগে। সঞ্জু মুচকি হাসি দিয়ে বলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি যে এটা কার? তখন শোল আবারও লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। পরের সিনে দেখানো হয় তারা দুজন একসাথে স্কুল যেতে লাগে। শোল সঞ্জুকে কাল রাতে তার জীবন বাঁচানোর জন্য আবারও ধন্যবাদ জানায় আর বলে, আজকের থেকে আমিও তোমাকে প্রোটেক্ট করব। সঞ্জু বলে, তুমি আবার আমাকে কিভাবে প্রোটেক্ট করবে? তখন একটা স্কুটি তাদের দিকে আসলে শোল সঞ্জুকে টেনে দেওয়ালের দিকে করে সে নিজেই সঞ্জুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যার ফলে নোংরা জলগুলো সঞ্জুর গায়ে আর পড়তে পারে না। শোল বলে, ঠিক এইভাবেই আমি তোমাকে প্রোটেক্ট করব। শোলের এত কাছে থাকাতে সঞ্জুর হার্টবিট অনেক বেড়ে গেছিল, কিন্তু সে শোলের দিকে এইভাবে তাকিয়ে থাকে যে মেয়েটা আসলে কী করতে চায়। পরের দৃশ্যতে দেখানো হয় শোল সঞ্জুকে একটা টাইম ক্যাপসুল দিয়ে বলে, এটা আমি তোমার জন্য এনেছি, এর ভিতরে তোমার জন্য একটা গিফটও আছে, কিন্তু এটা আমরা এখন খুলবো না, এটাকে আমরা 1 জানুয়ারি 2023-এ খুলবো, তাই এখানেই এই ক্যাপসুলটাকে পুঁতে দেব। সঞ্জু তো এটা শুনে অবাক হয়ে বলে, 2023? এতদিন বাদ? তখন শোলের মনে পড়ে যায় যে এই দিনেই তো তুমি সুইসাইড করেছিলে, তাই আমি তোমার ডেস্টিনি বদলাতে চাই। পরে তারা সে ক্যাপসুলটাকে মাটিতে পুঁতে দেয়। সঞ্জু তাকে অনেকবার জিজ্ঞেস করে যে এর ভিতরে আছে কি, কিন্তু শোল তাকে কিছুই বলে না আর বলে, এই দিনকে মোটেও ভুলবে না, যেভাবে হোক না কেন এই দিনে আমার সাথে এসে দেখা করবে। এটা শুনে সঞ্জু ঠিক আছে বলেই যেতে লাগে। তখন তার ইনহুকের কথা মনে পড়ে যায়। কাল রাতে যখন সে সঞ্জুকে কল করে শোল পড়ে যাওয়ার কথাটা বলেছিল, তখন সঞ্জু বলেছিল, কিন্তু তুমি আমাকে এসব কেন বলছো? তার বয়ফ্রেন্ড আছে, তাকে ফোন করে বলো। তখন ইনহুক বলেছিল, আমি শুনতে পেয়েছি যে তেসং আসলে শোলের সাথে টাইম পাস করছে। স্কুল একটা মেয়ে তার পিছনে সবসময় পড়ে থাকে, তাই তেসং তার কাছে থেকে নিজের পিছু ছাড়ানোর জন্যই শোলকে ডেট করছে। আসলে তো সে শোলকে পছন্দই করে না। তখন সঞ্জু এটা জানতে পেরে বেশ অবাক হয়েছিল। সে এই কথাটা শোলকে বলতে তো চায়, কিন্তু বলতে পারে না। তাই সে শোলকে বলে, তোমার কি চোখ নেই, কিছু দেখতে পাচ্ছ না? শোল বলে, হ্যাঁ এই তো আছে, আমি দেখতে পাচ্ছি। সঞ্জু শোলের কথা ইরিটেট হয়ে সেখান থেকে চলে যায়। শোলও তার পিছনে চলে যায়। পরে যখন তারা স্কুলে আসে তখন জানতে পারে যে আজকে ইউনিফর্ম চেক করা হচ্ছে। তখন শোলের মনে পড়ে যে সে তো আজকে টাই পরে আসতে ভুলে গেছে। সঞ্জু তখন নিজের টাইটা খুলে শোলকে পরিয়ে দেয়। শোল বলে, কিন্তু তুমি? তখন সঞ্জু বলে, চিন্তা করো না, আমি অ্যাথলেট ছিলাম, তাই স্যার আমাকে কিছুই বলবেন না। শোল তো সঞ্জুর এত কেয়ার করা দেখে অবাক হয়। তেসঙ্গ আসার সময় তাদেরকে এত কাছাকাছি দেখে জেলাস হয়েছিল। পরে কিন্তু দেখা যায় যে স্যার সঞ্জুকে রাগ করছিলেন টাই পরে না আসার কারণে। তখন তেজঙ্গ সেখানে চলে আসে আর বলে, স্যার আমিও তো আজকে ইউনিফর্ম পরে আসিনি। স্যার বলে, কী ব্যাপার, আজকে তুমি নিজে থেকেই এসেছো শাস্তি পেতে? সববার তো তুমি আমাকে দেখে পালিয়ে যাও। সঞ্জু তখন তার দিকে রেগে তাকায়। পরে তাদেরকে গ্রাউন্ডের অনেকবার দৌড় লাগানোর শাস্তি দেওয়া হলে তারা দৌড়াতে লাগে। তখন তেজং সঞ্জুর কাছে এসে বলে, তুমি সবসময় আমার গার্লফ্রেন্ডের আশেপাশে কেন থাকো? এমনকি তার ভাগের শাস্তিও তুমি নিয়ে নিলে। সঞ্জু বলে, এখন আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। বলেই সে জোরে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে তারা মুখ ধুইতে আসলে কেউ কারোর সাথে কথা তো বলে না, শুধু একে অপরের দিকে রেগে তাকায়। সঞ্জু সেখান থেকে চলে গেলে তেজঙ্গের বন্ধু বেরিয়ে এসে বলে, কী ব্যাপার বলো তো?
টেসং কী বলে জিজ্ঞেস করলে তার বন্ধু বলে, এখন কি তুমি সোলকে সত্যিতে পছন্দ করছো? সঞ্জু তার বদলে শাস্তি নিল এটা বোঝা যায়, কিন্তু তুমি নিজে থেকে শাস্তি পেতে চলে আসলে, কিন্তু কেন? এমনিতেও তুমি এখন সব দিন স্কুল আসছো, স্মোকিং আর করছো না, মেয়েদের সাথে দেখাও করতে যাও না, এসব সে মেয়ে সোলের জন্যই না? টেসং বলে, না না, সেমন কিছুই নয়, কিন্তু তাকে দেখে জানা পড়েই যাচ্ছিল যে সে তো সোলকে এখন সত্যিতে লাইক করছে। এদিকে রাতে সঞ্জুর বাবা ঘরে বসে সুইমিং কম্পিটিশন দেখতেছিলেন। সঞ্জুর বদলে গু এখন স্কুলের তরফে থেকে ন্যাশনাল কম্পিটিশনে খেলতে যাবে, যার সাথে স্কুলে সঞ্জু সবসময় ঝামেলা হতো। সঞ্জু আসার শব্দ পেয়ে তার বাবা পড়ে উঠে গিয়ে টিভিটাকে বন্ধ করে দেন। এই সিনটা দেখতে অনেক মজার ছিল। সঞ্জু তার বাবাকে টিভির প্লাগটাকে হাতে এইভাবে ধরে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এইভাবে দাঁড়িয়ে রয়েছো? তার বাবা তখন বলে, কিছুই না, আসলে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে তো, তাই আমি দেখতেছিলাম কোথায় খারাপ হয়েছে। এদিকে সোল ও তার পুরো পরিবারের সাথে মিলে সুইমিং কম্পিটিশন দেখতেছিল। তার মা বলে, কালকের ম্যাচে কি কোরিয়া জিততে পারবে? তখন সোলের সঞ্জুর জন্য মন কষ্ট হয় যে ন্যাশনাল সুইমার হওয়া তো তার স্বপ্ন ছিল, কিন্তু এখন তার বদলে আর কেউ গোল্ড মেডেলের জন্য খেলছে। সে এটা জানতে পারলে অনেক মন দুঃখ করবে। তাই কাল আমাকে পুরোটা দিন তার সাথে কাটাতে হবে, যার ফলে সে আরও আপসেট হবে না, আর তাকে এই কম্পিটিশন দেখার থেকেও আটকাতে হবে। পরে সঞ্জু কম্পিউটার ওপেন করলে দেখে সোল তাকে মেসেজ করে বলেছিল যে কাল তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আমরা একসাথে বেড়াতে যাব। মেসেজটা পড়ে সঞ্জু তো অনেক খুশি হয়েছিল, কেননা সে সোলের সাথে প্রথমবার কোথায় বেড়াতে যাবে। তাই সে পরের দিন তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসলে দেখে সোল তো আগের থেকেই তার অপেক্ষা করছিল। এতে সঞ্জু তো অনেক খুশি হয়, কিন্তু তার দিকে তাকিয়ে সে সিরিয়াস হয়ে যায়। তখন সোল তাকে মুভি দেখার কথা বললে সে আরও বেশি খুশি হয়ে যায়, কেননা এসব তো এমন মনে হচ্ছিল যেমন তারা দুজন তাদের ফার্স্ট ডেটে যাচ্ছে। তারপর তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সাইডে এই টিভিতে গুড নিউজ চলছিল, তাই সোল তাকে নিজের কথায় লাগিয়ে টিভিকে হাইড করে নিয়ে চলে যায়। পরে যখন তারা রাস্তা পার হওয়ার জন্য গ্রিন লাইট হওয়ার অপেক্ষা করছিল, তখন সামনে থাকা একটা স্ক্রিনে সুইমিং কম্পিটিশন দেখানো হচ্ছিল, তাই সঞ্জু সেদিকে তাকানোর আগেই সোল তার মুখ টেনে নিজের দিকে করে নেয়। সঞ্জু বুঝতেই পারছিল না যে সোল আজ এসব কী করছে। তখন সোল সিচুয়েশনকে সামলানোর জন্য বলে, দেখো আমি আমার চোখ কত সুন্দরভাবে এদিক ওদিক ঘোরাতে পারি, তুমি পারবে এমনটা করতে? সঞ্জু তো তাকে দেখেই খুশি হচ্ছিল, কেননা এসব করার ফলে সঞ্জুর কাছে সোল আরও কিউট বলে মনে হচ্ছিল। পরে তারা বাসে করে যাচ্ছিল, তখনই সেখানকার মাইকে সুইমিং কম্পিটিশনের ব্যাপারে বলা হচ্ছিল। সোল তার মনে বলে, এবার আমি কি করব যাতে সে শুনতে না পাবে। তাই সে তার ব্যাগে থেকে হেডফোন বের করে সঞ্জুর কানে লাগিয়ে দেয়। সঞ্জু আবারও সোলের এইসব কাণ্ড দেখে অবাক হয়, দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে। পরের সিনে দেখানো হয় তারা মুভি দেখার জন্য বসে পড়েছিল। মুভি শুরু হলে সঞ্জু সোলকে জিজ্ঞেস করে যে আজ হঠাৎ করে তুমি আমার সাথে মুভি দেখার জন্য বললে কেন? সোল কিছু বলতে পারতো, তখনই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, তাই সবাইরা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে। তখন অ্যানাউন্স করা হয় যে ভুল করে অ্যালার্মটা বেজে গেছিল, তাই সবাইরা থিয়েটারের ভিতরে চলে আসো। সোল যাওয়ার জন্য সঞ্জুকে ডাকতে আসলে দেখে সঞ্জু তো সবাই সাথে দাঁড়িয়ে সুইমিং কম্পিটিশন দেখতেছিল। সোল অনেক চেষ্টা করার পরও সঞ্জুকে কম্পিটিশন না দেখার জন্য আটকাতে পারল না। সে ভেবে নিয়েছিল যে সঞ্জু গুকে সুইমিং কম্পিটিশনে দেখে মন দুঃখ করবে, কিন্তু সঞ্জু গুকে গোল্ড মেডেল জিততে দেখে খুশিতে তার চোখে জল চলে আসে। সে এটা ভেবে ভেবে খুশি হচ্ছিল যে আমার বদলে কেউ তো কোরিয়ার জন্য গোল্ড মেডেল জিততে পারলো। পরে সে সোলের উপর রাগ করে বলে, তোমাকে এমন কেন মনে হয়েছিল যে গুকে জিততে দেখে আমি খুশি হব না? মানছি আমি তাকে পছন্দ করি না, সে আজ যে কম্পিটিশনে আছে সেখানে আমার থাকার ছিল, কিন্তু আমি মোটেও তার মতন নয় যে অন্য কাউকে জিততে দেখে আপসেট হয়ে যাব। আমি তো উল্টো কোরিয়া জিতে যাওয়াতে অনেক খুশি হয়েছি। তারপর সোলের মাথায় হাত রেখে বলে, তোমাকে ধন্যবাদ আমার এত চিন্তা করার জন্য। এতে সোলও অনেক খুশি হয়ে যায়। এরপর সংসিকে দেখানো হয় সে তার অ্যাক্টিং ক্লাস শেষ করে বাইরে আসলে তার দেখা হংজুর সাথে হয়। আসলে হংজু তার শার্ট ফেরত দিতে এসেছিল। সংসি ব্যাগটা নিয়ে বলে, তুমি কি এটা ধুইতে কোরিয়ার বাইরে চলে গেছিলে, যার জন্য এতদিন বাদ এটা ফেরত করছো? হংজু বলে, না, এটা নতুন। সংসি ব্যাগটা খুলে দেখে অনেক খুশি হয়ে যায়, কেননা হংজু তার জন্য ব্র্যান্ডেড শার্ট এনেছিল। সংসি হংজুকে আবারও ধন্যবাদ জানায়, কেননা তার অঙ্কল সংসির দাঁতও ঠিক করে দিয়েছিলেন।
ঠিক সেই সময়ই হংজুর ধাক্কা একটা সাইকেলের সাথে হতেই যাচ্ছিল, তখনই সংসি তাকে টেনে বাঁচিয়ে নেয়। এতে হংজু আবারও শকড হয়ে যায়। তখন তার হার্টবিট জোর হয়ে গেছিল, তার সংসির সাথে কাটানো সব কথাগুলো মনে পড়ে গেছিল। তাই সে তখনই তাকে ধাক্কা দিয়ে সামনে চলে আসে আর নিজের মনে বলে, এই বোকা ছেলেটাকে আমি ভালোবাসতে পারি না, আমাকে এর কাছে থেকে দূরে থাকতে হবে। আর এখানেই এপিসোডটা শেষ হয়। থ্যাংক ইউ।